13 বছরের ছোট্ট একটা মেয়েকে বিয়ে করে আমি বুঝিনি আমি আসলে নিজের জীবনটাই ধ্বংস করতে যাচ্ছি। আমি জুয়েল, উচ্চতা মাত্র 5 ফুট। মানুষ বলে আমি নাকি একটু বেশি খাটো, গায়ের রং শ্যামলা, দেখতে খুব আহামরি কিছুই না, কিন্তু নিজের চেষ্টায় একটা ভালো ব্যবসা দাঁড় করেছিলাম, নিজের পায়ে দাঁড়াতে পেরেছিলাম। এটাই ছিল আমার সবচেয়ে বড় অহংকার। পরিবারের ইচ্ছাতে বিয়ে করি, নিজের পছন্দের কোনো জায়গা সেখানে ছিল না। মেয়েটাকে বিয়ের আগে আমি একবারও দেখি নাই, শুধু শুনেছিলাম মেয়ে নাকি খুবই সুন্দর, বয়স কম, মাত্র 13 বছর, তাই কোর্ট ম্যারেজ। প্রথমে কাবিন, পরে বিয়ে, কোনো আয়োজন নেই, কোনো আনন্দ নেই, সব কিছু যেন লুকিয়ে চুপিয়ে, কারণ প্রশাসনের চোখে পড়লেই সেটা বাল্যবিবাহ ঝামেলা। কোর্টে প্রথম দেখি তাকে, সেদিনই প্রথমবার সোনিয়াকে চোখের সামনে পেলাম। বিশ্বাস করুন, আমি যেভাবে কল্পনা করেছিলাম সে তার থেকে অনেক বেশি সুন্দর ছিল। একদম শিশুসুলভ একটা মুখ, চোখে ভয় আর অচেনা কৌতূহল। তখনও জানতাম না এই মেয়েটাই একদিন আমার ভিতর ভেঙে চুরিয়ে চুরমার করে দিবে। বিয়ের আগে আমাদের একটাও কথা হয়নি। বিয়ের পর সাহস করে জিজ্ঞেস করেছিলাম, আমার কি তোমার পছন্দ হয়েছে? সে মাথা নিচু করে ছোট্ট করে বলেছিল হ্যাঁ, আর সেই হ্যাঁটুকু দিয়ে আমি পুরো মনটা ওর হাতে তুলে দিয়েছিলাম। আমি ভালো ব্যবসা করতাম, প্রথম রাতে তাকে ভালো ভালো জিনিস উপহার দিই, নগদ টাকা দিই। ভেবেছিলাম এই ছোট্ট মেয়েটাকে আমি সুখে রাখবো, আগলে রাখবো, হয়তো ভালোবাসা দিয়েই সব ঠিক হয়ে যাবে। প্রথম কয়েকদিন সত্যি খুব ভালো কেটেছিল, কিন্তু বিয়ের 2 সপ্তাহ পরেই আমার চোখে ধরা পড়ে সে কাউকে লুকিয়ে লুকিয়ে ফোনে কথা বলছে। প্রথমে ভাবলাম আত্মীয় স্বজন হবে, কিন্তু মনের ভিতর কোথাও একটা অজানা ভয় বাসা বাঁধতে শুরু করেছিল। কয়েকদিন পরে সত্যিটা সামনে আসে, সে কথা বলছে তার প্রেমিকের সাথে। টিকটক করতো সে, সেখানেই পরিচয় থেকেই প্রেম। আরও জানতে পারলাম এই সম্পর্কের কারণেই ওর বাবা তাড়াহুড়া করে মেয়েটাকে আমার সাথে বিয়ে দিয়েছিল। আমি বিষয়টা সোনিয়ার বাবাকে জানাই, তিনি শুধু বলেছিলেন মেয়ে তো ছোট, তুমি ভালো করে বোঝাও, সব ঠিক হয়ে যাবে। আমি বোঝাতে শুরু করলাম, কিন্তু বোঝানোটা ছিল একতরফা। আমি অফিসে বা ব্যবসায় গেলে সে এই ফাঁকে আবারও তার সাথে কথা বলতো, তার প্রেমিকের সাথে। আমি থামাতে চেয়েছি, ভালোবাসা দিয়ে, উপহার দিয়ে, টাকা দিয়ে, ও যা চাইতো তাই এনে দিতাম। কারণ কি জানেন, এই 2 সপ্তাহে আমি তাকে অসম্ভব ভালোবেসে ফেলেছিলাম। আমি তাকে হারাতে চাইনি, একদমই চাইনি। আমি তাকে ঘুরতে নিয়ে যেতাম, ভেবেছিলাম হয়তো একটু যত্ন, একটু সময় বা সব কিছু বদলে দিবে, কিন্তু আমার সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে একদিন সে সত্যিই চলে গেল। তার সেই টিকটক প্রেমিকের সাথে পালিয়ে গেল সোনিয়া। সেদিন আমার ভিতরে কি হয়েছিল সেটা ভাষায় বোঝানো যাবে না। রাগে, অপমানে, ভাঙা অহংকারে আমি সোনিয়ার বাবাকে বলেছিলাম একদিনের মধ্যে মেয়েকে ফেরত না দিলে আমি ডিভোর্স দিয়ে দিব। সে কথা রেখেছিলাম আমি, কারণ কয়েকদিনও মেয়েকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। পরে অনেক চেষ্টা করে সোনিয়ার বাবা মেয়েকে ফিরিয়ে আনেন, আমাদের সাথে যোগাযোগও করেন, কিন্তু তখন আর আমার পরিবার একবারে সাফ জানিয়ে দেয় এই মেয়েকে আর নেওয়া সম্ভব না। পরিবারের চাপে আমি তাকে ডিভোর্স দিই, কিন্তু ডিভোর্সের কাগজ সই করার পরেই বুঝলাম আমি আসলে কাকে হারালাম। অনেক দিন হয়ে গেছে, তারপরে একদিন হঠাৎ সোনিয়া আমাকে ফোন দেয়। সে বলে সে আবার আমার কাছে আসতে চায়। এখন আমি কি করব জানি না, আপনারাই বলেন।